বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দাঁড়াও নামকরণটির মাধ্যমে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে কবি হয়তো কাউকে থামার কথা বলেছেন বা অপেক্ষা করার কথা বলেছেন। আসলে ব্যাপারটি কিন্তু একেবারেই তা নয়। কবি ভীষণভাবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রেখেছেন, সমাজে যারা শোষিত, নিপীড়িত, বঞ্চিত, নিঃসঙ্গ, পিছিয়ে পড়া মানুষ রয়েছে, তাদের পাশে সহানুভূতিপূর্ণ মন নিয়ে মানবিক হয়ে তাদের পাশে দাঁড়াতে বলেছেন। বর্তমান যান্ত্রিক সভ্যতায় মানুষ যেন বড্ড একা হয়ে পড়েছে। মানুষের মন থেকে দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসার মতো মানবিক গুণগুলো যেন হারিয়ে যাচ্ছে। ফলে মনুষ্যত্বের অবক্ষয় নেমে এসেছে। সেজন্যই কবির মনে হয়েছে মানুষ হিসেবে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। আমরা কবিতার প্রতিটি পংক্তি বিশ্লেষণের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে আরও সম্যক ধারণা লাভ করব। কবিতাটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলেই দেখবে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই দিতে পারছো। তবে এবার মূল কবিতায় যাবার আগে আমরা কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে দু এক কথা জেনে নেব। কবি শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর দক্ষিণ 24 পরগনা জেলার বহরু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বামানাথ চট্টোপাধ্যায় এবং মাতা কমলা দেবী। কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা যম প্রকাশিত হয় বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়। তিনি কবিতা, কৃত্তিবাস, প্রগতি প্রভৃতি পত্রিকার সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন। তিনি 40টির বেশি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব ইত্যাদি। তার রচিত দুটি উপন্যাস হলো কুয়োতলা এবং অবনী বাড়ি আছো। কবি শক্তি চট্টোপাধ্যায় আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার সম্মানেও ভূষিত হন। 1995 খ্রিস্টাব্দের 23শে মার্চ কবি শক্তি চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। আজকের আলোচ্য দাঁড়াও কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় চলে আসি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, এই কথার মাধ্যমে কবি আসলে মানুষের অসহায়তার কথাই বলতে চেয়েছেন। বর্তমান সমাজ স্বার্থপর, লোভী, হিংসাপরায়ণ মানুষের দ্বারা ভরে গেছে। ফলে মানুষের মন থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়ার মতো মানবিক গুণগুলো যেন হারিয়ে যাচ্ছে। মানুষ যেন এখন আর কারো বিপদে কেউ পাশে এসে দাঁড়াতে চায় না, কারো দুঃখে সমব্যথী হতে চায় না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চায়। অন্যের দুঃখ কষ্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ফলে বিপন্ন মানুষের অসহায়তা যেন দিন দিন বেড়েই চলেছে। সেজন্যই কবি বলেছেন, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। সমাজে এখনো অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের কথা চিন্তা না করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, অসহায় আর্ত মানুষের পাশে দাঁড়ান। সেই সকল হৃদয়বান মানুষকেই কবি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। অসহায় মানুষের পাশে যথার্থ সমব্যথী হয়ে মানুষের দাঁড়ানো প্রয়োজন। কারণ একমাত্র মানুষই পারবে নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে অসহায় মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে। এরপর কবি কি বলেছেন? মানুষই ফাঁদ পাতে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। অনেক সময় দেখবে পশু পাখি শিকার করার জন্য শিকারীরা ফাঁদ পাতে এবং সেই ফাঁদে পশু পাখি আটকে পড়ে। আবার কখনো কখনো মানুষ
অন্য মানুষের পাতা ফাঁদে জড়িয়ে পড়ে অন্যের ক্ষতি করে। তারা হয়তো বুঝতেও পারে না যে তারা কত বড় ফাঁদে পা দিয়েছে। তবে এখানে কবি মানুষকে ভালোবাসার ফাঁদে ফেলার কথা বলেছেন। আসলে কবি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার কথাই বলেছেন। একমাত্র মানুষই পারে অপর মানুষকে ভালোবেসে সুস্থ সমাজ উপহার দিতে। তাই মানুষই পারে একে অপরকে ভালোবাসার ফাঁদে জড়িয়ে রাখতে। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন, কারণ পাখিরা মুক্ত আকাশে পরমানন্দে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে বেড়ায়। আকাশ যেমন উদার, তেমনি পাখিরাও যেন আকাশের মতোই উদার প্রাণের অধিকারী। আমাদের বর্তমান সমাজে এমনই উদার মানুষের প্রয়োজন, যারা এক নিমেষে ছুটে গিয়ে অসহায় পীড়িত মানুষের পাশে দাঁড়াবে। মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে মানব সভ্যতাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাবে। এই কারণেই কবি পাখির মতো মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এখানে দেখো, কবি মানুষ শব্দের সাথে রস্বই প্রত্যয় যুক্ত করেছেন। আসলে কবি মানুষ শব্দটির ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ একমাত্র মানুষই পারে ভালোবাসার বন্ধনে মানুষকে বেঁধে ফেলতে, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। সেজন্যই কবি মানুষ শব্দটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য রস্বই প্রত্যয়টি যুক্ত করেছেন। তারপর কবি কি বলেছেন? মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বর্তমান সভ্যতায় মানুষ অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে। কেউ কারো কথা ভাবে না, কারো খোঁজ নেয় না। এই বিচ্ছিন্নতায় মানুষকে আরও বেশি অসহায় করে তোলে। ফলে মানুষ যেন বড্ড একা হয়ে পড়েছে। সেজন্যই কবি মানবিক চেতনা সম্পন্ন মানুষকে অসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। সেজন্যই কবি বারবার মানবিক চেতনা সম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তোমরা প্রথম 3টে পংক্তি লক্ষ্য করো। পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, পাশে এসে দাঁড়াও। এই কথার মাধ্যমে কবি বারবারই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাই বলেছেন। এরপর দেখো, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এখনও অনেক মানুষই রয়েছেন যারা অসহায়, নিপীড়িত, বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ান। সেই সকল সহৃদয় মানবিক চেতনা সম্পন্ন মানুষকেই কবির মনে পড়ছে। তাদেরকে সকাল, সন্ধ্যা, রাত প্রতি মুহূর্তেই কবির মনে পড়ছে। এখানে তোমার মতো বলতে মানবিক চেতনা সম্পন্ন মানুষের গুণের কথাই বলা হয়েছে, যারা ভালোবাসা দিয়ে মানুষের বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান, তাদের দুঃখে সমব্যথী হন। সেজন্য কবি বারবার বলেছেন যে মানুষ আজ বড় একলা হয়ে পড়েছে, তাই তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। সম্পূর্ণ কবিতা জুড়েই কিন্তু কবি সহানুভূতিপূর্ণ হৃদয় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও প্রভৃতি কথার মাধ্যমে কবি দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। আলোচ্য কবিতায় মানুষের কান্নার কথা, অসহায়তার কথা, বিপন্নতার কথা কবি বারবার বলেছেন। বিপন্ন মানুষের অসহায়তা দিন দিন যেন বেড়েই চলেছে। সেজন্য কবি মানবিক চেতনা সম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। বিপন্ন মানুষের অসহায়তা যেন দিন দিন বেড়েই চলেছে। সেজন্য কবি মানবিক চেতনা সম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। তাহলে এই ছিল আজকের দাঁড়াও কবিতার বিষয়বস্তু আলোচনা। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও
এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো।